বিন্নি চালের পিঠা ইফতারিতে স্পেশাল আইটেম হিসেবে আজকে আমি রেখেছি বিন্নি চালের পিঠা। এটার জন্য আমার লাগবে হচ্ছে চাল। সুপার শপগুলোতে চালগুলো পাওয়া যায়। তো এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটাকে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে এখানে যে শিরাটা দেখতে পাচ্ছেন সেটা ছিল হচ্ছে গুড়ের শিরা। তো এটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর এখানে দিয়েছি নারিকেল কোরানো দিয়েছি, একটু বেশি পরিমাণ দিয়েছি যেন খেতে মজা লাগে। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে বিন্নি চালের গুঁড়ো। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আস্তে আস্তে করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই চুলাটাকে এমন সময় অফ করে রাখতে হবে। আর অফ করেই হচ্ছে এটাকে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে। দেন মিক্সড করার মাঝখানে দিয়ে দিব হচ্ছে একটুখানি ঘি। 1 টেবিল চামচ কিংবা 2 টেবিল চামচ ঘি দিলে একটু বেশি ভালো হয়। তো একটা বড় পাত্রের সাহায্যে আমি এটাকে ঢেলে নিব। ঠিক এরকম হাতের তালুর সাহায্যে গরম অবস্থায় কিন্তু এটাকে একটা শেপ করে নিতে হবে। দেন যখন এটা এরকম একটা শেপ চলে আসবে, পাতলা একটা শিট তৈরি করার পর এটাকে ছুরির সাহায্যে একটু শেপ দিয়ে কেটে নিব। দেন কেটে নেওয়ার পর তখন এটা একটু দেখতে সুন্দর লাগবে। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে যেরকম একটু অগোছালো দেখাচ্ছে, যখন এটা আস্তে আস্তে পিসগুলো যখন তুলে নেব ঠিক তখনই এটার শেপটা সুন্দর হয়ে আসবে। আর তখনই এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বিন্নি চালের যে গুঁড়োটা করেছিলাম সেটা একটু এখানে উপরে স্প্রেড করে নেব, যেন একটা পিঠার গায়ে যেন একটা পিঠা না লেগে যায়। যেহেতু এটা শিরায় তৈরি করা হয়েছে এই জন্য। এটা তবে চিনির শিরা ছিল না, এটা ছিল খেজুরের গুড়ের শিরা ছিল। চিনির শিরা দিয়ে করলে এটার কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যায় না, সাধারণত গুড় দিয়ে কিন্তু এটা করা হয়। তো হচ্ছে আমার আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এটা আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন।